৮ই জানুয়ারি ২০২৬ ভারতীয় শেয়ার বাজারের জন্য দিনটা ছিল বলতে গেলে একটা কালো দিন। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে দালাল স্ট্রিটে এরকম একটা রক্তক্ষরণ দেখা গেল? চলুন আজ আমরা এই পতনের পেছনের কারণগুলোই একটু খতিয়ে দেখি। শুরুতেই একটা সংখ্যা বলি, যেটা শুনলেই দিনের ভয়াবহতাটা বোঝা যাবে। ৮ লক্ষ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র একটা দিনে বিনিয়োগকারীদের সম্পদ থেকে এই বিশাল অঙ্কের টাকা হাওয়া হয়ে যায়। আসলে মার্কেটে চাপটা কিন্তু বেশ কিছুদিন ধরেই বাড়ছিল। পরপর 4 দিন ধরে বাজার পড়ছিল, আর আজ তো মনে হচ্ছিল যেন বাঁধটাই ভেঙে গেল। দেখুন, নিফটি 50 26,000-এর একটা খুব গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল লেভেল ভেঙে নিচে নেমে আসে, আর এটাই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাহলে প্রশ্নটা হলো, কি এমন হলো যে বাজারে এই রকম একটা প্যানিক আর সেল অফ শুরু হয়ে গেল? এই পতনের প্রধান কারণটা কিন্তু লুকিয়েছিল একটা ভূ রাজনৈতিক ঝড়ের মধ্যে। আর সেই ঝড়ের কেন্দ্র ছিল সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাপারটা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নতুন বিল আনার প্রস্তাব দেন। সেই বিলে বলা হয়, যেসব দেশ রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে তাদের ওপর 500% পর্যন্ত ট্যারিফ বা শুল্ক চাপানো হতে পারে। বুঝতেই পারছেন, ভারতের জন্য এটা ছিল একটা সরাসরি এবং খুবই বড় হুমকি। আর এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক হুমকি ছিল না, এর একটা উদন্তি এবং বেশ বড়সড় অর্থনৈতিক প্রভাবও ছিল, বিশেষ করে ভারতের সেই সব সেক্টরের উপর যারা মূলত রপ্তানির উপর নির্ভর করে চলে। চলুন এবার দেখি এই প্রভাবটা ঠিক কিভাবে ছড়িয়ে পড়ল। কোন কোন কোম্পানি আর সেক্টরের ওপর এর ধাক্কাটা সবচেয়ে বেশি লাগল। ভাবুন একবার, বাজারের হেভিওয়েট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিও এই চাপ থেকে রেহাই পায়নি। রাশিয়ার সঙ্গে তাদের তেল কেনার একটা গুজব রটে যায়, আর তার জেরে আজকে এই স্টকটা প্রায় 2% পড়ে যায়। আর এর ফলে মাত্র 4 দিনে কোম্পানির মার্কেট ক্যাপ থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকা উধাও হয়ে যায়। আর যারা এক্সপোর্টার, তাদের উপর তো এর প্রভাবটা ছিল একেবারে সরাসরি আর সাংঘাতিক। বিশেষ করে টেক্সটাইল আর সিফুড কোম্পানিগুলোর শেয়ারে দিনের সবচেয়ে বড় পতনগুলো দেখা যায়। কারণটা খুব সোজা, এই মার্কিন শুল্কের হুমকিটা সরাসরি তাদের ব্যবসার উপরই এসে পড়েছিল। এই পতনের আজ থেকে কিন্তু মেটাল সেক্টরও বাঁচতে পারেনি। নিফটি মেটাল ইন্ডেক্স 3%-এরও বেশি পড়ে যায়, আর এর মধ্যে হিন্দুস্তান জিঙ্ক আর ন্যালকোর মতো স্টকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ব্যাপারটা কিন্তু শুধু ইকুইটি বা শেয়ার বাজারেই থেমে থাকেনি, কমোডিটি মার্কেটেও এর বড় সড় প্রভাব দেখা গিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, এই যে এত বড় একটা সেল অফ, এটা কি শুধু ওই একটা হুমকির কারণেই হয়েছিল? আসলে এই ট্যারিফের আতঙ্কটা ছিল প্রধান ট্রিগার, কিন্তু এটা এমন একটা সময়ে হয়েছে যখন গ্লোবাল পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না। আসলে এই শুল্কের হুমকিটা কিন্তু একা আসেনি। এটা এমন একটা সময়ে এলো যখন সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল ছিল, আর সেটাই বিনিয়োগকারীদের টেনশনকে আরও বাড়িয়ে দেয়। যেমন ধরুন, ভেনেজুয়েলায় আমেরিকার মিলিটারি অ্যাকশনের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, ওদিকে রাশিয়ার ওপর আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর ভয়ও ছিল। এই সব মিলিয়ে বিশ্বজুড়ে একটা চাপা উত্তেজনা আর ভয়ের পরিবেশ কিন্তু আগে থেকেই ছিল। আর এই গ্লোবাল আনসার্টিনিটির প্রথম রিয়াকশনটা এলো কাদের কাছ থেকে জানেন? ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা এফআইআইদের থেকে। তারা একদিনেই ভারতীয় বাজার থেকে ঝেড়ে 1500 কোটি টাকার শেয়ার বিক্রি করে বেরিয়ে যায়, আর এটাই মার্কেটের পতনকে আরও দ্রুত করে তোলে। তো মার্কেট এখন একটা বেশ অনিশ্চিত জায়গায় দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হল, ট্রেডাররা সামনের দিনগুলোতে ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখছেন। দেখুন, সামনে দুটো বড় ইভেন্ট আছে যার দিকে সবাই তাকিয়ে। 1, কালকেই আসছে আমেরিকার জবস ডেটা, যা গ্লোবাল মার্কেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর 2, তার ঠিক পরেই 1 ফেব্রুয়ারি আছে আমাদের দেশের ইউনিয়ন বাজেট। এটা মার্কেটের জন্য একটা বড় পরীক্ষা হতে চলেছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটাই বড় প্রশ্ন সবার মনে ঘুরছে। মার্কেটের নেক্সট সাপোর্ট লেভেল হলো 25,800। মার্কেট কি এই লেভেলটা ধরে রাখতে পারবে, নাকি এটা আরও বড় একটা পতনের শুরু? এর উত্তরটা হয়তো আগামী কয়েকটা দিনেই পাওয়া যাবে, যা ভারতীয় বাজারের ভবিষ্যৎটা ঠিক করে দেবে।